বুনিয়াদপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর এলাকায় এক গৃহবধূর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুনিয়াদপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড বিডিও অফিস পাড়ার ঘটনা। আত্মঘাতী গৃহবধূর নাম পাপিয়া বিশ্বাস, বয়স ৩৯ বছর। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, মৃত পাপিয়া বিশ্বাসের 2 সন্তান রয়েছে। আজ স্বামী প্রদীপ বিশ্বাস বাজার থেকে ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। দরজা ভাঙতেই পরিবারের লোকেরা পাপিয়া বিশ্বাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি বংশীহারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপিয়া বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনার পরে কান্নায় ভেঙে পড়ে পরিবার। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে স্বামী প্রদীপ বিশ্বাস জানান, আমার ছেলের পরীক্ষা ছিল, আজকে লাস্ট পরীক্ষা। কোনোদিন বুঝতেও পারিনি এরকম যে আজকের এই ঘটনাটা ঘটবে। ছেলেকে রেডি টেডি করে দিল, আমি ওই ছেলেকে বাসে তুলে দিই সেরকম প্রত্যেক দিনের মতো। আজকেও বাসে তুলে দিলাম, বাস থেকে তুলে দিয়ে বাড়িতে এলাম। কাজের মাসি আছে, কাজের মাসি সব ঘর দুয়ার সব পরিষ্কার করে, সব কিছু করে দেয়। তারপরে ওই চলে গেল, আমি আসলাম। কাজের মাসি চলে যাওয়ার পর আমি আসলাম, আমাকে চা বানাই দিল, আমি চা খেলাম। তারপরে আমি বললাম তাহলে বাজারে যাই, কি আনবো। ওর আবার কালকে বাবার বাড়ি যাওয়ার কথা, তো কালকে বাবার বাড়ি যাবে বলে আমি তো থাকবো না, তাহলে আজকে ফুলকপি নিয়ে আসো। আমি বললাম তাহলে মাছ নিয়ে আসি। আমার ওই বড় ছেলে এই 9 বছর বয়স, ওই আবার ওই মাছ খেতে চায় না। তো বললো, আমার বই বললো যে ওই মাছ খাইতে চায় না, তাহলে তুমি পনির নিয়ে আসো। আমি ওই ফুলকপি আর পনির বাজার থেকে নিয়ে আসলাম, আইনে দিলাম। তখন এসে দেখি আমাদের আবার রান্নারও মাসি আছে, ওকে কিচ্ছু করতে দিতাম না। শুধু ওই বাচ্চাকে, আমার মেয়ের বয়স দেড় মাস, ওই বাচ্চাকে শুধু ওই দুধ খাওয়াতো, ঘুমাতো, এইটুকুই ওর কাজ ছিল, আর কোনো কাজ ছিল না। কিন্তু ওই একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলো বেশ কিছুদিন থেকেই, যে ওর ভিতরে একটা কাজ করছিল, আমি 2টা বাচ্চা কী করে মানুষ করব, এইটা একটা ডিপ্রেশন কাজ করছিল। ওকে আমরা বুঝাইছি, অনেক বুঝাইছি। ওর বাবা মাও আসছে, ওর বাবা মাও ছিল, পরশুদিন গেছে। এই কালকে অবধি, আজকেও নর্মাল। তারপরে তো আমি এখন বাজারটা দিয়ে আসি, মাসির এই চলে গেছে, আমি এবার খেতে যাচ্ছি। এবার যাই দেখি গেট বন্ধ, মা দেখি বাইরে থেকে কলিং বেল টিপছে। তারপরে অনেক ঠকাচ্ছে, কিন্তু অনেকক্ষণ থেকে খুলছে না। মা বলছে দেখ কী হয়েছে, বাচ্চাটা কান্না করছে কিন্তু কোনো সারা শব্দ নাই। আমিও অনেক করলাম, ফোন টোন করলাম, কলিং বেল টিপলাম, কোনো সারা শব্দ নাই। তারপরে নিচে আসলাম, মাকে বললাম ওই দিক দিয়ে দেখো। মা আবার ওই দিকে যায়, দেখলো কোনো সারা শব্দ নাই। তারপরে নিচ থেকে ওই আমার বাড়ির পাশে মিস্ত্রিরা কাজ করছিল, আমি বললাম গেটটা ভেঙে দাও। তখন গেল, যাই গেটটা ভাঙে দিয়ে, তখন আমি আগে দৌড়ায় গেলাম। দৌড়ায় যেয়ে দেখলাম ঘরটর খোলা, মেয়ে কান্না করছে দোলনাতে, আর ওই দেখি ফ্যানের সাথে ঝুলছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।